হ্যালো হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো লাইভ শেয়ারিং উইথ ইয়োর রাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দিয়েই ব্লগটা শুরু করছি। আমার এখানে লক্ষ্মী পুজো হয়ে গেছে, তোমাদেরকে শুধু একবার দেখিয়ে দিচ্ছি। আর সামনেই আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ আসতে চলেছে। তো ভাবলাম যে ফটোগুলো একবার পরিষ্কার করে নিই, ধুলো পড়ে গেছে। তাই স্নান টান করে লক্ষ্মী পুজো করে ফটোগুলো পরিষ্কার করতে চলে এসেছি। আর এখানে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার বড় ভাসুর সবারকার ফটোগুলোই একসঙ্গে রাখা আছে। আমার বড় ভাসুরও অনেক বড়তেই মারা গেছে, তো সব ফটোগুলো একসঙ্গে রাখা আছে। আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। আর এই যে এটা আমার শাশুড়ি মা।
দেখলে আমি এখন সুন্দর করে মুছে নিচ্ছি, আর যেমন ফটোগুলো ছিল অমনিভাবে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এই যে শ্বশুর মশাই, আর এটা হচ্ছে আমার ভাসুর। অনেক বড়তেই আমার ভাসুর মারা গেছে। তো সামনেই আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ, তাই ভাবলাম যে একটু জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিই আর ফটোটা মুছে নিই। একটু ধুলো ধুলো পড়ে গেছিল। তো এখানে আমি করে নেব কাবলি ছোলা আর আলু দিয়ে তরকারি। কাবলি ছোলাটা আমি বিকেলবেলাতেই গরম জলে ভিজিয়েছি, যেহেতু আমার আগের থেকে ভেজানো হয়নি ওই জন্য বিকেলবেলা যেহেতু ভিজিয়েছি তাই আমি গরম জলে ভিজিয়েছি। গরম জলে ভিজালে তাড়াতাড়ি ভিজে যায়, যদি দেরিতে ভেজানো হয় তাহলে গরম জলে ভেজালে তাড়াতাড়ি করে ভিজে যায়। তো আমি এখানে কাবলি ছোলাটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি জল দিয়ে, আর এখানে আমি অল্প নুন দিয়ে দেবো। নুন দিলে কাবলি ছোলার ভিতরে নুনটা ঢুকে যাবে আর কি। তো এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে চাপিয়ে দেব। দেখো কাবলি ছোলাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা জিরে, গোটা জিরে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর একটা লবঙ্গ। তেলটা দেখো খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবং মশলাটার সঙ্গে খুব সুন্দর করে মিশে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মটরা, কাবলি ছোলা ও আলু সেদ্ধগুলো, আর আমি এখানে জলটা ফেলে দিয়েছি। কাবলি ছোলা আলুর যে জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এটা আমি খুব সাধারণ এবং সিম্পলভাবে করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো তোমরা দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আমার এখানে ছোট চামচ, ওই জন্য আমি 1.5 চামচ দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ছোট চামচের প্রায় 1 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল।
তো এবারে ঝোলটা ফুটুক, তারপর আবার দেখাচ্ছি। এটা একটু গাঢ় গাঢ় হলে পরে আমি নামাবো। কাবলি ছোলা আলু তরকারিটা এখন হয়ে গেছে। দেখো এটা গালা গালা গায়ে হয়েছে। আমি অল্প একটু ঝোল ঝোল রেখেছি। তো আমাদের আজকের ডিনার রুটি, কাবলি ছোলা আলু তরকারি, এখানে সস আছে আর বোঁদে। তো এই যে আমি এখানে চা করতে চলে এসেছি। ভাবলাম যে চা তো আমার করা হয় না, চা তো করা হয়, মানে চায়ের ভিডিও তো শেয়ার করা হয় না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে চায়ের ভিডিওটা আজকে শেয়ার করি। আর এখন আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে কিচেনে চলে এসেছি চা করতে। তো এখানে আমি 3 কাপ চা এখন করে নিচ্ছি। আমরা দুজন এখন খেয়ে নেব, আমি আর আমার বর। এই ছেলেটা এখন পরে খাবে বলল, তো ওরটা এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো।
দেবো দেবো। আর চাদর পাতার আগেই মেয়ে এইখানে এসে দাঁড়িয়ে গেছে। ও বলছে কি সুন্দর চাদরটা, ফুল 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 চাদর। তো ও কিছুতেই চাদর পাততে দিবে না। আমি যেমন করে পাতছি ও ঠিক দেখে দেখো ওই রকমভাবে পাতার চেষ্টা করছে। এই যে দেখো আমি যেমন করছি ও ঠিক ওই রকমভাবেই করতে চেষ্টা করছে। তো এই যে আমি চাদরটা পেতে নিয়েছি এখন, আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। এবার চলে এসেছি ছেলের বইয়ের টেবিলে। বইয়ের টেবিলটা আগে আমি মুছে নিই ভালো করে। বই খাতা ব্যাগ সবই রাখা আছে। ও মাঝে মাঝে গুছিয়ে নেয়, তো ভাবলাম যে একটু চাদরটা ঠিক করে পেতে দিলাম, তো টেবিলটাও মুছে নিই সঙ্গে করে। তো টেবিলটা আগে আমি এখন মুছে নিচ্ছি। কাপড়গুলো এখন আমি গুছিয়ে নিয়েছি, তো নিজের নিজের জায়গায় আমি এখন রেখে দেবো কাপড়গুলোকে। তো এইখানে আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে পটলে আলুতে মাছের ঝোল করে নেব, তার সঙ্গে করে নেব ঘি করলা ভাজা। আর বন্ধুরা আবারও বলছি, আমার ভিডিওটি যদি একটু হলেও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো
আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। প্লিজ একটা কমেন্ট করো, একটা হলেও কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার অনেক বড় অনেক কিছু, অনেক অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। এই যে মাছে আলুতে পটলের ঝোল, এই যে ছেলেকে এবারে খেতে দিয়ে দিয়েছি ভাত, ঘি করলা ভাজা আর মাছে আলুতে পটলের ঝোল। মেয়েটা নিজেই মাছ খেতে শুরু করে দিয়েছে, পেটি মাছ ভাজা। আমার আর অপেক্ষা করছে না, নিজেই খেতে শুরু করে দিয়েছে।